হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর পুরো ভিডিও জুড়ে ভালোবাসা দিয়ে আমার সাথেই থেকে যাবেন। সকালে ঘুম থেকে উঠেছি, নামাজ আদায় করে এই যে নাস্তা বানাতে চলে এসেছি। তো বরাবরের মতোই আমরা সাধারণত রুটি পরোটা এগুলোই খেয়ে থাকি। এছাড়া অন্য কিছু আমার বাসায় তেমন চলে না। আর সকালে ভাত জাতীয় কোনো জিনিস কেউই পছন্দ করে না। তো রুটি কিংবা পরোটা এগুলোই আমরা সবসময় খেয়ে থাকি আর কি। তো সেটাই শেয়ার করছি। দেখালাম পরোটা তো কিভাবে আমি বানাই। পরোটা ডোর তো আগেই বানিয়ে নিয়েছি, পরে বেলে একটু মাঝখানে তেল দিলাম, আটা দিলাম, দেওয়ার পর ভাঁজ করে নিয়ে যে আবার সবগুলো একটা একটা করে বেলে নিয়ে জাস্ট ভেজে নেব। তো ভেজে নিব আজকে আমি বাটার দিব, একটু রেগুলার যে রান্নার তেল আছে সেটা দিব। বাটারের সাথে আমি একটু তেল ব্যবহার করি, আর যখন ঘি দিয়ে করি তখন আর মানে তেল ব্যবহার করি না, শুধু ঘি দিয়েই করি। তো আজকে যেহেতু বাটার দিয়ে করব, তো সামান্য একটু রান্নার রেগুলার যে তেল সেটা একটু দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব। তো বাটার দিয়ে খেতে আসলে মন্দ লাগে না, ভালোই লাগে। রেগুলার তো আর খাওয়া যাবে না, তো যখন মন চায় আর কি তখন খাই। তো আসলে অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে আসলাম। বাচ্চার পরীক্ষা চলছে, বাচ্চাকে সময় দিতে হয়, এই কারণে প্রতিদিন ভিডিও দিতে পারি না। আর আমি প্রতিদিন যদিও ভিডিও দিই না, আমি একদিন দুই দিন পর পর ভিডিও দিই, তো সেটাও দিতে পারিনি। বেশ কিছুদিন গ্যাপ পড়ে গিয়েছে। আর আমার ভিডিও তো সেভাবে কারো কাছে তেমন পৌঁছায় না, আর পৌঁছালেও হয়তো বা দেখে না, এই কারণে আগ্রহটা অনেকই কম। তো ভিউ যদি একটু বেশি হয় তাহলে কিন্তু মানুষের আগ্রহ থাকে, আর দেখা যায় অনেক কষ্ট বা পরিশ্রম যেটাই হোক না কেন এর মধ্যে কিন্তু ভিডিও একটা করে ঠিকই আপলোড দেওয়া যায়। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করছি রেগুলার একটু মেনটেন করার। কতটুকু পারবো জানি না, আসলে দৌড়াদৌড়ির মধ্যেই থাকতে হয়। কারণ বাচ্চাকে স্কুলে দিয়ে আসি, কখনো আবার নিয়েও আসি, কারণ পরীক্ষা চলছে। কখনো মনে হয় যে যাই, পরীক্ষাটা কেমন হলো একটু নিয়ে আসি, তখন আবার যাই। আর বাচ্চার কারাটে ক্লাস থাকে, তখনও বাচ্চাকে নিয়ে যাই। আর আমার তো হেল্পিং হ্যান্ড নেই। হেল্পিং হ্যান্ড নেই বলতে আমি আসলে রাখি না, আমার নিজের কাজ নিজের করতে ভালো লাগে। আমি একটু সময় নিয়েই সব কিছু করি। আমি প্যারার মধ্যে কোনো কিছু করি না। সব সময় আমি চেষ্টা করি যে যখন আমার ভালো লাগে তখন আমি সে কাজগুলো গুছিয়ে নেওয়ার। একটা সংসারে তো অনেক কাজ থাকে, খুবই স্বাভাবিক। শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া নয়, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে। আর এগুলো করতে গেলে অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার। তো আমি সেগুলো সময় নিয়ে করি। আজ এই কাজটা করলাম, কাল ওইটা করলাম, আমি সবসময় ভাগ করে রাখি যে কবে কখন কোনটা করব, সেই হিসেব করে আমি কাজগুলো করি। আর এর জন্য আমার কাছে কোনো কষ্ট মনে হয় না। আর পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজটা যখন শরীরটা খুব ভালো থাকে তখন অনেকটা সময় ধরেই করি। আর যখন একদমই শরীর ভালো লাগে না তখন তো আসলে রান্না বান্না খাওয়া দাওয়া এটাই অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু তারপর আমরা মেয়েরা কিন্তু সংসারটাকে এত বেশি পরিমাণে ভালোবাসি, বিশেষ করে কিচেনটা আমাদের কাছে খুবই প্রিয় একটা জায়গা। সেই কিচেন ছোট হোক কিংবা বড় হোক, পরিষ্কার হোক বা অপরিষ্কার হোক, কিন্তু চেষ্টা করি আমরা সব সময় পরিষ্কার রাখার যতটুকু সম্ভব হয়। নামি দামি জিনিস দিয়ে শুধু কিচেনটা সাজালেই তো আর হয় না। মানে যার যতটুকু সামর্থ্য, যে যেমন, তাকে সেভাবেই চলতে হবে।
তো এই আর কি, একটা একটা করে পরোটা বানিয়ে নিচ্ছি। বাচ্চাকে আগে বানিয়ে দিব, যেহেতু ও কোচিংয়ে যাবে, তো ওকে দিব যে না না, তা না হলে তো দেরি হয়ে যাবে, এজন্য নাস্তাটা ওকে দিব, ও খাবে, তারপর আমারটা আমি বানিয়ে খেয়ে নেব, এই আর কি। তো পরোটা ডিম পোস্ত আমার ছেলে খুবই পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি, আমরা হাজব্যান্ড ওয়াইফও খুব পছন্দ করি, তো আমরাও খেয়ে নেব আর কি। তো এই হচ্ছে আমাদের লাইফস্টাইল। আজকে শুধু সকালটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সকালটা আমার কিভাবে যায় এটা তো জাস্ট একটু দেখায়, যে এই যে পরোটা বানালাম, খেলাম, তারপরে দুপুরের কাজকর্ম করলাম। তো সকালে যে নাস্তাটা বানায় সবাইকে খাবারটা দেয়া, এটা যেটা কতটা সময়ের মধ্যে যায়, এটাই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো যেটা বলছিলাম আর কি, মেয়েদের কিন্তু শখের জায়গাটাই হচ্ছে এই কিচেন। এখানে আমরা আনন্দ ভালোবাসা নিয়েই কাজকর্মগুলো করি, ভালো লাগে। এটুকু জায়গার মধ্যেই মনে হয় 24 ঘন্টা থাকলেও খারাপ লাগবে না। যতটুকু পারি সবার জন্য রান্নাবান্না করি, যে যেটা পছন্দ করে। সবাইকে ভালো রাখার দায়িত্ব মনে হয় মেয়েদেরই, কারণ আমরাই কিন্তু পারি, দুই হাতে কিন্তু অনেক কাজ করতে পারি। সংসার সামলানো কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। শুধু টাকা ইনকাম করলেই হয় না, এই সংসারটাকে সুন্দরভাবে মেনটেন করা, এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, অনেকেই কিন্তু পারেও না। আর সংসার ধর্ম জিনিসটা আসলে একটু অন্যরকম, এখানে মনোযোগ দিয়েই কাজ করতে হয়। মন মানসিকতা ভালো থাকলে কিন্তু সবই ভালো লাগে। আপনার যদি মন ভালো থাকে, দেখবেন যে সব কাজ খুব সহজে খুব সুন্দরভাবে হয়। মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে, আঘাত থাকে, ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু কখনোই কিছু হয় না। তো যাই হোক,